ইরানে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। যে কোনো সময় হামলা চালানো হতে পারে বলে জানিয়েছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী। ইরানে হামলার ব্যাপারে ইসরায়েল তার মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা করেছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। ইরান বলছে তেল আবিব জবাব দিলে পরবর্তী হামলা আরও জোরদার করা হবে। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযানে হেজবুল্লাহর তীব্র প্রতিরোধের মুখে পিছু হটেছে ইসরায়েলি বাহিনী। বিস্তারিত সুব্রত গায়েনের রিপোর্টে। ইসরায়েলের সামরিক ঘাঁটি অবকাঠামো লক্ষ্য করে মঙ্গলবার রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে ইরানের লক্ষ্য ছিল ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটি। হিজবুল্লাহ জানিয়েছে শতুলা এবং মাসকাফ আফ বসতিতে ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এছাড়া সোমেরা ব্যারাকেও সৈন্যদের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। তবে এসব হামলার বিষয়ে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের নিশ্চিত তথ্য পাওয়া না গেলেও ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এত কিছুর পরও লেবাননে স্থল অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। এমনকি হিজবুল্লাহর সাথে সম্মুখযুদ্ধও হয়েছে। এতে ইসরায়েলের 2 সেনা নিহত এবং 18 জন আহত হয়েছে বলেও দাবি করেছে হিজবুল্লাহ। তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালানো ইরানের বড় ভুল উল্লেখ করে কড়া জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের পাশে থাকার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও সংঘাত নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক হয়েছে। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ডেনি ড্যানন অভিযোগ করেন তার দেশকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে ইরান। এদিকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় প্যালেস্টাইন, ইরান ও লেবাননে আনন্দ উল্লাস করেছে জনতা। এ সময় আতশবাজির ঝলকানিও দেখা যায়। এমনকি আকাশে ফাঁকা গুলি ছড়ে আনন্দ প্রকাশ করেন অনেকে। সুব্রত গাইন, চ্যানেল আই।